জয় মা তারা। আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী সৌভাগ্য জ্যোতিষান্তন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা হচ্ছে সম্পর্ক বিচ্ছেদের টোটকা। অর্থাৎ আপনি যদি চান কারুর সাথে সম্পর্কটা বিচ্ছেদ করতে, ধরুন আপনি কাউকে ভালোবাসেন, আপনার প্রেমিক হতে পারে, প্রেমিকা হতে পারে, আপনাদের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি চলে এসেছে, সেই তৃতীয় ব্যক্তিকে আপনাদের জীবন থেকে সরাতে, বা স্বামী স্ত্রীর মধ্যে যদি কেউ তৃতীয় ব্যক্তি চলে আসে, সেটা আপনার স্বামীর জীবনে হতে পারে, আপনার স্ত্রীর জীবনে হতে পারে, সেই তৃতীয় ব্যক্তিকে আপনার জীবন থেকে সরিয়ে দিতে আপনারা এই উপায়টি করতে পারেন। যদি কোনো ছেলেমেয়ের জীবনে কোনো কেউ চলে আসে, সেটা তার গার্জেনের পছন্দ নয়, এমন কোনো ছেলে মেয়ে কারুর মেয়ের সাথে জড়িয়ে পড়েছে, কোনো ছেলে বা কোনো ছেলের সাথে কোনো মেয়ে জড়িয়ে পড়েছে, যেটা কিনা ভালো নয়, ছেলেটা বা মেয়েটা সেই সম্পর্কে থাকলে তাদের ক্ষতি হবে, এইরকম যদি কোনো গার্জেন মনে করেন, সেক্ষেত্রে তার মা বাবা এটা করতে পারেন তার সন্তানদের হয়ে। তো কারা কারা এই উপায়টি করবেন বুঝে গেলেন। কিভাবে করবেন, এবার কোন দিন করবেন, সমস্ত কিছু আমি পরপর স্টেপ বাই স্টেপ বলবো। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো করে শুনবেন, শুনে নিয়ে তারপরে করবেন, অবশ্যই কাজ পাবেন। তো এটা করতে হবে আপনাদের শনিবার, মঙ্গলবার করতে হবে, দুটো শনিবার দুটো মঙ্গলবার, 4 দিন করতে হবে মোট। প্রথমেই বলেছি এটা আপনারা করবেন যদি আপনাদের জীবনে কোনো তৃতীয় ব্যক্তির আগমন হয়, যেটা আপনাদের ভালোবাসাকে নষ্ট করতে চাইছে। আপনাদের জীবনে ভালোবাসা, একে অপরকে ভালোবাসেন, আপনাদের মধ্যে কেউ চলে এসেছে, তার জন্য আপনারা সেই ব্যক্তিটাকে আপনাদের জীবন থেকে সরিয়ে দেওয়ার জন্য আপনারা এটা করতে পারেন, বা স্বামী স্ত্রীর জীবনে অন্য কেউ চলে এলে সেক্ষেত্রে আপনারা করতে পারেন, বা কোনো ছেলের জীবনে কোনো মেয়ে বা মেয়ের জীবনে কোনো ছেলে এলো, সেক্ষেত্রে তার বাবা মা করতে পারেন এটা। ঠিক আছে? এতটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার কি করবেন? ধরুন আপনার জীবনে কোনো একটা মেয়ে এসেছে, তো আপনি একজন ছেলে। তো কি করবেন সেক্ষেত্রে? আপনি একটা সাদা কাগজ নেবেন, কালো কালির পেন নেবেন, বিচ্ছেদের জন্য কালো কালি লাগবে। তো সেক্ষেত্রে আপনার জীবনে যদি কোনো অবাঞ্ছিত মেয়ে আসে, মেয়েটাকে যদি বিচ্ছেদ করতে চান, তাহলে ছেলেটার নামটা আগে লিখবেন, তারপর মেয়েটার নামটা লিখবেন। ঠিক আছে? মাইনাস চিহ্ন দেবেন, ছেলের নাম লিখে মাইনাস মেয়েটার নাম লিখবেন। এইভাবে করবেন। যদি আপনি মেয়ে হন, কোনো ছেলেকে আপনার জীবন থেকে বাদ দিতে চান, সেক্ষেত্রে আপনি আপনার নামটা আগে লিখবেন, মাইনাস চিহ্ন দিয়ে তার নামটা লিখবেন। তো এইভাবে লিখবেন দুজনের নাম। তো 3 বার লিখবেন, একটা কাগজে কালো কালির পেন দিয়ে 3 বার লিখবেন। আপনার নামটা সবসময় আগে লিখবেন, যাকে আপনাদের জীবন থেকে আপনি বিচ্ছেদ করতে চাইছেন তার নামটা পরে লিখবেন। তো আপনার নামটা লেখার পর মাইনাস দিয়ে তার নামটা লিখবেন। এইভাবে 3 বার পর পর লিখবেন। লেখার পর কাগজটার মধ্যে আপনারা একটু টক জিনিস, বিচ্ছেদ করতে গেলে টক জিনিস অর্থাৎ দই হতে পারে, পাতিলেবুর রস হতে পারে, আপনারা এগুলো ওই কাগজটার উপরে, নামের উপরে পুরোটাতে একটু বুলিয়ে দেবেন, টক দই কিংবা পাতিলেবুর রস। এটা বুলিয়ে দিয়ে এটাকে ভালো করে একটু শুকিয়ে নেবেন, সূর্যের আলোতে দিয়ে শুকিয়ে নেবেন। শুকিয়ে নেওয়ার পর এটাকে আপনারা পুড়িয়ে ফেলতে হবে। ঠিক আছে? এটা আপনারা পুড়িয়ে ফেলবেন, কাগজটাকে পুড়িয়ে ফেলবেন। প্রথম শুরু করবেন শনিবার দিন, শনিবার করলেন, মঙ্গলবার, তারপরের মঙ্গলবার করলেন, আবার শনিবার, আবার মঙ্গলবার, তাহলে 2টো মঙ্গলবার 2টো শনিবার, 4 দিন হবে মোট। কাগজটাকে পুড়িয়ে ফেলবেন। পুড়িয়ে যে ছাইটা হবে, সেই ছাইটা কোনো গাছের গোড়ায় আপনারা দিয়ে দেবেন। ঠিক আছে? তাহলে কি বললাম বুঝতে পারলেন? শনিবার দিন শুরু করবেন, শনিবার মঙ্গলবার করবেন, আবার শনিবার মঙ্গলবার করবেন, 4 দিন। 2টো শনিবার 2টো মঙ্গলবার করবেন, কালো কালির পেন দিয়ে করবেন। দুজনের নাম লিখবেন কাগজে, যাকে আপনি বিচ্ছেদ করতে চাইছেন তার নামটা পরে লিখবেন, আপনার নামটা আগে লিখবেন, যে কাজটা করবে তার নামটা আগে, যার সাথে বিচ্ছেদ করবেন তার নামটা পরে। 2টো ব্যক্তির মধ্যে বিচ্ছেদ হবে, যে করতে চাইছে, যার সাথে তার নামটা আগে, যাকে ছাড়াতে চাইছে কাটাতে তার নামটা পরে। ঠিক আছে? এইভাবে করে
3বার পরপর নামটা লিখবেন দুজনের। লেখার পর তার মধ্যে একটু টক দই বা পাতিলেবুর রস বুলিয়ে দেবেন কাগজটাতে নামের মধ্যে। আর মাইনাস চিহ্ন অবশ্যই দেবেন, প্রথম নামটা লিখে মাইনাস চিহ্ন দ্বিতীয় নাম, পরপর 3বার লিখবেন। দিয়ে পাতিলেবু কিংবা টক দই দিয়ে কাগজটার উপরে বুলিয়ে দেবেন ভালো করে, দিয়ে এটা সূর্যের আলোতে ভালো করে শুকিয়ে নেবেন। শুকিয়ে নিয়ে সেটাকে আপনি এটা সকালের দিকে করবেন আর রাত্রের দিকে পুড়িয়ে দেবেন। রাত্রের দিকে পুড়িয়ে এটা আপনি কোনো গাছের গোড়ায় গিয়ে ছাইটা ফেলে দিয়ে আসবেন, যেন এই কাজটা করার সময় কেউ না দেখে। আপনি অবশ্যই একান্তে করবেন, কাউকে জানিয়ে করবেন না, কাউকে না জানিয়ে করবেন, কাউকে বলবেন না। দেখবেন আপনি যার সাথে চাইছেন বিচ্ছেদ করতে তার সাথে চিরতরে বিচ্ছেদ হয়ে যাবে। এটি খুব ভালো শক্তিশালী একটি বিচ্ছেদের উপায়, আপনারা করে দেখুন। অনেকে অনেক রকম সমস্যায় পড়েন, তো সেই সমস্যা থেকে মুক্তি পেতে এই বিচ্ছেদটা অবশ্যই করতে পারেন। আপনাদের জীবনে যদি অবাঞ্ছিত কেউ চলে আসে যাকে আপনারা চাইছেন না, এসে ডিস্টার্ব করছে, বিরক্ত করছে আপনাদের সম্পর্ককে, সেক্ষেত্রে তাকে আপনাদের জীবন থেকে সরাতে অবশ্যই এই উপায়টি করুন, অবশ্যই শুভ ফল পাবেন। ভিডিওতে একটি লাইক করে দেবেন, কমেন্ট সেকশনে জয় মাতারা লিখবেন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। জয় মাতারা।